कुछ देख के ना ऐसा लगता है कि तो गाइज इतने सारे ट्रोल, इतने सारी गालियां, इतना सब कुछ देख के ना ऐसा लगता है कि सारी चीजें हमारे बच्चों के ऊपर आ रही है और ये रिश्ता ना लोग चाहते हैं कि टूट जाए, ये रिश्ता हम तीनों जो है अलग हो जाए। तो मैं ये सोच रही हूँ कि इतना सब कुछ सहन करने से अच्छा है कि ना गोलू और अरमान के आने के बाद मैं बच्चों को लेकर अलग हो जाऊँ, क्योंकि मैं नहीं सहन कर सकती यार, बहुत सहन कर लिया। उन लोगों को तो कुछ पता नहीं चल रहा अंदर बाहर क्या चल रहा है, बाहर क्या हो रहा है क्या नहीं हो रहा है। वो अंदर अपने गेम में खेल रहे हैं, उनको टेंशन नहीं है, पर मुझे दिन रात टेंशन हो रही है। घर संभालो, बच्चे संभालो, लोगों को संभालो, ट्रॉलिंग संभालो, लोगों की गालियां सुनो, बच्चों के ऊपर बद्दुआ सुनो। तो भाई मैं इतना नहीं सुन सकती। तो गाइज इतने सारे বিগ বস ওটিটি বাবা ভীষণ ট্রেন্ডিং। লজ্জা করে না আমাদের মতো সমাজে যে এই মানুষগুলোকে কি সুন্দর মানুষ সাপোর্ট করে। আর বিগ বস একটা সময় দারুণ একটা এন্টারটেইনের জিনিস ছিল, কিন্তু এখন এতটা লেভেলও হয়ে গেছে যেটাতে আর বলার কিছু নেই। মানুষ কোথায় চলে গেছে আর এতটা তার টিআরপি ডাউনে চলে যায়। যা ডাউনে যাবে না কেন বলুন তো, যে মানুষগুলো নিয়ে ভিড় ভ্রান্তি মানে ভিড় তৈরি করেছে সে মানুষগুলোকে আমি ছোট করছি না, কিন্তু যার কারণে তারা এনেছিল সেই কারণের বাইরে বেরিয়ে যাচ্ছে। আজকে আপনি বলুন যে সেখান থেকে দাঁড়িয়ে না হলে যার দুটো বউ যারা কিনা মারপিট করে পুলিশ অ্যারেস্ট করেছে, এমন এমন মানুষের মধ্যে ঢুকে বসে আছে যাদের পেছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাকে বিগ বস এনেছে আর কাকে মানে পাবলিক খাচ্ছে। সত্যি স্যালুট বলতে হয় পাবলিককে আর আপনাদের মতো জনগণকে যারা কিনা যার আবার দুটো বই। আরমান মালিক বাবা বিশ্ববিখ্যাত একেবারে আমার চোখে, বাবারে বাবারে দুটো বইয়ের কারণে সে ফেমাস। আজকে যার তার যতটুকু ফ্যান ফলোয়ার যেটুকু ফেমাস সে, তার একটাই কারণ, সেটা হচ্ছে তার সে দুটো স্ত্রীর হাজব্যান্ড। আর এমন তাদের লাইফ হিস্ট্রি বা লাইফের যা মানে ঘটনা যেটা আপনারা মানতে পারবেন না। এদিকে কেউ মার খেয়ে পুলিশের মানে যেগুলো মানুষকে তুলেছে না দারুণ দারুণ। তা সত্যি কথা মানুষের রুচিবোধ কোথায় নেমে গেছে খুব বলতে খারাপ লাগছে যে যেখান থেকে দাঁড়িয়ে মানুষ ভালো কিছু তো খায় না, বরঞ্চ মারপিট ঘুষাঘুষি নোংরামো এইগুলোকে একদম দারুণ নিচ্ছে। আপনারা যে যতই বলুন বিগ বস আপনারা কে সাপোর্ট করেন আমি জানি না, কিন্তু আমার একদম পছন্দ হয় না। কারণ হচ্ছে যে সব কিছুর একটা জায়গা থাকে জানেন তো, কিন্তু যেখান থেকে দাঁড়িয়ে সমাজ মাধ্যম বলুন, এইসব টিভির পর্দাগুলো বলুন যে ভুল মেসেজ মানুষকে ছড়ায়, যে এইসব দুটো বিয়ে বলুন, মারপিট, কেস কাবারি, যারা গুন্ডাগার্দি, এমন এমন মানুষ এখানে ঢোকানো হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে তারা শিক্ষা মানুষকে কিছুই দেয় না, বরঞ্চ ভুল ভ্রান্তি মেসেজ সমাজকে দিচ্ছে। এইসব মানুষকে বিগ বস সুযোগ দিচ্ছে। সত্যি খুব দুঃখের, খুব লজ্জার। তাই আমি একটাই কথা বলবো, প্লিজ এগুলোকে ইগনোর করুন। আর কবে করবেন? ইগনোর করুন। আমি কোনো রকমের দেখুন, ভালো কিছু মানুষ দেখাক অবশ্যই মানুষ খাবে, কিন্তু খারাপ কিছু দেখিয়ে আমার মনে হয় বেশি দিন থাকা যায় না। যেমন বিগ বসের টিআরপি এতটাই লো হয়ে গেছে, হওয়াই স্বাভাবিক। যে ঘটনাগুলো ঘটছে, কারণ একটা মানুষ যে ওপেন প্ল্যাটফর্মে একটা ছেলেকে থাপ্পড় মেরে দিল, সেখান থেকে দাঁড়িয়ে তার কি হলো, নমিনেশন হলো, যে নেক্সট নমিনেশন তার নাম এসে গেল, তাকে ঘর থেকে বার করা হলো না। এবার বুঝে দেখুন যে কোথায় কি হয়েছে। কি বলেছিল না, শুধু সুন্দর বলেছিল। এরকম সুন্দর তো হাজার হাজার প্ল্যাটফর্মে হাজার হাজার মেয়েদেরকে সবাই বলে বেড়ায় সুন্দর বলাটা। তার টেন্ডেন্সি কি বাবা। আর ওই যে দুই মানে তার স্ত্রী আছে পায়েল, বাবা ভীষণ চালাক মহিলা, বিশ্বাস করুন, মানুন আর না মানুন। কি এমন এসে একবার ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি করে বোন বোন করে এত বাবা দুই সতীনের এত ভালোবাসা দেখে সমাজ মাধ্যম কেন সমাজের প্রত্যেকেই একবার ইন্সপায়ার হয়ে যাচ্ছে এদের ভালোবাসা দেখে। সতীনকে বোন আর সতীনকে ছোট মানে মানা যাচ্ছে না। জানি না, আমাদের বোনেরা তো আমাদের হাজব্যান্ডের সাথে এরকম রিলেশন রাখিনি কোনো সময়, তাই বড্ড লজ্জা লাগে। যেখান থেকে বোন বলছে আমার বোন পায়েল কৃতিকাকে বোন বোন বোন, আবার নিজের হাজব্যান্ডের সাথে কেউ শোয়াতে পারে? জানি না, এদের কালচারে এদের এটা হচ্ছে পাবলিক বললাম না ওই যে টিআরপি দরকার, তাই জন্যে তো এমন কিছু ঘটনা ঘটেনি যার ফলে ছেলেটাকে মারা উচিত ছিল আরমানের। যাই হোক, খুব অন্যায় আর খুব লজ্জাজনক যে এমন এমন মানুষদের নিয়ে বিগ বস তৈরি হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আর কদিন পরে বিগ বস মানুষ দেখবেই না, যেটা কেন নাম্বার আবার ট্রেন্ডিং 1 ছিল, তাই না? তো ভাল লাগে না, সেম অন।